যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে। আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না, যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। গত পরশু 3-4 দিন আগে সিলেটে একজন নামকরা ভদ্রলোক, প্রফেসর পদার্থবিজ্ঞানের, হিন্দু, উনি আমাকে মেসেজ দিচ্ছেন, হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি, নবীর দরবারে আরজ করেছি, ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি নসিব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে। কারণ এই মাকাম, এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ, এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। একটা স্ক্রিনশট আমাদের ব্রেইনের মধ্যে জায়গা করে নেয়। আমরা মসজিদের ইমামকে ইমাম বলার সময় যে ফিলিংস, যে ইমোশন এবং আমাদের বোধের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে যে একটা প্রেশার ক্রিয়েট হয়, সেটা ইমাম বুখারীর সময় অনেক 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 উপরের হয়, ঠিক না? কিন্তু আমরা যখন বলি ইমামে হাসান, তখন আবার এই ইমামত, এই শব্দটা আবার আরেক ধরনের একটা থ্রিল হয়। তো আমরা তো ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আমরা ওই ইমামত দেখি নাই। অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা এহসানের পরিবর্তে এহসান হবে না যদি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, যাদের অনবদ্য প্রচেষ্টায় এবং যাদের রাত দিনের খাটুনিতে আকীদায়ে আহলে সুন্নাহ আমার ঘর পর্যন্ত পৌঁছেছে, আমরা যদি, সবাই তো আর সম্ভব না, কিন্তু প্রত্যেক শতাব্দীর যেই বড় বড় ইমাম, ওনাদের সম্পর্কে যদি আমরা অন্তত নামটা না জানি, আমার মনে হয় এটা অকৃতজ্ঞতা হবে। আমরা এমনি তো অনেক অকৃতজ্ঞ। আমরা যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে হয় উপরে তুলে দেই, নতুবা নিচে নামিয়ে দেই। উপরে তুললে এফরাত হয়, নিচে নামালে তফরিত হয়। যেই জিনিস যেখানে রাখা দরকার সেটা যদি সেখানে না রেখে উপরে তুলে দেন তো এফরাত হয়। এফরাতের মাধ্যমে ধর্মের মধ্যে গুলুব এবং বেদাত ঢুকে। আর যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে যদি নিচে নামিয়ে দেন তাহলে তফরিত হয়। তফরিতের মাধ্যমে দ্বীনের মধ্যে গোরামি এবং বেয়াদবি ঢুকে। গোরামি এবং, না আপনারা ঠিক বলবেন না, আমরা তো কোনো সবার মধ্যে না, এটা একটা দার্সগাহ। দার্সগার মধ্যে আমি না বা ছোট না বালেক, আমাদের এখানে তো উলামায়ে কেরাম রয়েছেন। আমি আল্লাহ আল্লাহ দোয়া করতেছি যেন আমাদের আসাতেজায়ে কেরাম স্টেজ ছেড়ে চলে যান, কারণ এমনিতে আমার খুব আনকমফোর্টেবিলিটি, যেটাকে বলে এম্বারেসমেন্ট। উলামায়ে কেরাম থাকলে কথা বলতে বেশি অসুবিধা হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে আমরা ওনাদের ছাত্র, স্টেজের মধ্যে কথা বলতে গেলে হাত পা নাড়তে হয়, এটা এক ধরনের বেয়াদবি হয়ে যায়। আমাদের জন্য খুব ভালো হয় কোনো মুরব্বী আলেম যেন স্টেজে না থাকে, এটা আমরা ফিল এনজয় করি। থাকলে এক ধরনের একটা, বুঝতে পারতেছেন তো, নার্ভাসনেস থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আজকের পর থেকে ঠিক কথাটা মাহফিলের মধ্যে বলবেন না। বলবেন কোথায়? লালদিঘির ময়দানে, যখন আমরা পলিটিক্যাল গ্রাউন্ডের মধ্যে কথা বলবো।
তখন মাহফিলকে হট টেম্পার করার জন্য ঠিক বলবেন, আমরা যা বলি তা বলবেন, সেখানে অ্যাকশন আসবে। এটা আদবের জায়গা, এখানে টিকটুক আসবে না, এখানে শুধু আমরা শিখবো। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা বড় ইমাম তো দেখি নাই। আমরা ইমামে আহলে সুন্নাত আবুল হাসান আশআরি বলেন, ইমাম আবু মনসুর মাতুরিদি বলেন, ইমাম আবুল হাসান আশআরির গ্রাউন্ডের মধ্যে বাকিল্লানি বলেন, ইসফারাইনি বলেন, আরো বড় বড় ইমাম জুয়াইনি বলেন, গাজালি বলেন, রাজি বলেন, আমরা তো কাউকে দেখি নাই। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদির এই লাইন আপের মধ্যে সমরকন্দি বলেন, বজদবি বলেন, আমাদের নসফি বলেন, তাফসিরান নসফি হোক, আকিদায়ে নসফি হোক, অতঃপর তাফতাজা, আমরা কাউকে তো দেখি নাই। এখন ইমামে আলা হযরত, আমরা যখন বলি না ইমামে আহলে সুন্নাত আল্লামা আলা হযরত, আমরা ইমামকেও দেখি নাই, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আমরা শের বাংলা হুজুরকেও দেখি নাই। তবে এতটুকুন আল্লাহর শুকরিয়া, পৃথিবীর বাইরে যাওয়ার কারণে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল সফর করার কারণে আমরা যুগে ইমাম বুখারীর শ্যাডো ছায়া দেখেছি। ডক্টর আল্লামা ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আহমদ উমর হাশেমের আকৃতিতে আমরা যুগের ইমাম বুখারীর ছায়া দেখার আল্লাহ সৌভাগ্য দান করেছেন। গাজালিকে দেখি নাই, কিন্তু গাজালিয়ে জামান যাকে বলা হতো, শ্যাডো অফ ইমাম গাজালি, হুজুর শেখ সাইদ রমাদান আল বুতি দিমেশক ইউনিভার্সিটিতে ছিলেন, যতদিন হিমায়াতের মধ্যে ছিলেন যুগের গাজালি বলা হতো। এটা আমাদের দেশের নামকরণ না, আমাদের তো এখানে বিশেষ করে চট্টগ্রামে ইমামের অভাব নাই। আমাদের এক পাকিস্তানি ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাईजान आप कहाँ से हैं? मैंने कहा मैं चिटोगोंग से हूँ। तो कहते आपकी वहाँ क्या इंडस्ट्री है? मैंने कहा हाँ वो इंडस्ट्रियल मुल्क है, हमारी चिटोगोंग माशाअल्लाह बिजनेस कैपिटल है। कहते नहीं मैं उस इंडस्ट्री की बात नहीं कर रहा। तो किसकी बात कर रहे हैं भाईजान? कहते मैं कह रहा हूँ कि आपकी वहाँ, এখন এটা বলতে গেলে আবার আপনারা রেগে যাবেন, না বলাই বেটা, তো आपके वहाँ इतनी इमाम, इतनी गौसुल आजम कहाँ मिलता है ये? আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন কাউকে ইমাম বলবেন, আমি সমালোচনা করার জন্য বলতেছি না, আরে ভাই আপনি যখন আমাকে মুফতি বলবেন, তো আমার চেহারার সাথে মুফতি শব্দটা যেতে হবে। তো এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? ইউনিভার্সিটি আপনি যখন আমাকে বলবেন গৌসুল ওয়ারা, গৌসুল আজম, তো শব্দটা আমার সাথে যেতে হবে না। আমার সাথে আমি নঈমী সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, আমি হুজুর মুফতি ওসি রহমান সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, ও আমার সাথে যাবে সেটা। তখন আপনি বলবেন দেখছেন নি অবস্থা না বালেকে। তো এগুলা বোঝার জন্য মাদ্রাসা কলেজে পড়তে হয় না, আকল যথেষ্ট, আকল যথেষ্ট। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই সমস্ত ইমামদেরকে আমরা দেখি নাই, কিন্তু যখন বলা হতো না ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি, তো এই ইমাম শব্দের ইউজ শেষ জমানায় এসে কিছু হলেও ফ্লেভার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা দেখেছি যে হুজুরের সাথে ইমাম শব্দের কেন যেন একটা কম্পেটিবিলিটি আছে, জিনিসটা যায়, আমার সাথে যাবে, পরবর্তীতে আপনি আর কারো সাথে। এই ধরনের আরেকটা বড় আজিম দান হুজুর খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি জমিয়তুল ফালার খেতাবতের চেয়ারে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জন আসবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাতের ইমামতের মাধ্যমে আমরা মাতুরিদি পূর্ববর্তী উলামায়ে কেরামকে না দেখলেও হুজুরকে দেখলে আমরা আধুনিক যুগও বুঝতে পেরেছি, পুরাতন যুগও বুঝতে পেরেছি। হুজুরের ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি, বসা, সুন্নতে রাসূলের উপর হুজুরের আমল, পাবন্দি, পাবন্দ থাকা। আমরা তো পূর্ব যুগের উলামায়ে কেরাম দেখি নাই, উলামায়ে কেরামের রাত দেখি নাই, দিন দেখি নাই, কিন্তু হুজুর আল্লামা হাশমি রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে যাওয়া, যেহেতু আমাদের ঘরে হুজুর, আমরা একেবারে ছোটকাল থেকে আমাদের ঘরের মাহফিলের মধ্যমণি ছিলেন হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশমি, হুজুর আল্লামা মুফতি মুজাফফর আহমদ সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা দুইজন আমাদের মাহফিলের মধ্যমণি ছিলেন। হুজুরদের উঠা, বসা, খাওয়া, চাল চলন, আপনি যদি চান নিজেকে একেবারে 1400 বছর পুরানো মনে করতে পারবেন। দান করটে শোয়া, আমরা এগুলার কোনো পরোয়া করি না। সেই ধরনের একজন ইমামের উরসে আমরা এসেছি। স্টেজ বড় উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের
অত্যন্ত শ্রদ্ধার আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু এবং সম্মানিত উলামায়ে কেরাম যারা এখানে আছেন, অসংখ্য উলামায়ে কেরাম আমাদের শিক্ষাগুরুদেরও শিক্ষাগুরু। আমরা সকলকে, যাদেরকে কদমবুচি করা দরকার কদমবুচি জানাচ্ছি, সকলকে সশ্রদ্ধ সালাম দিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুসলিমার মধ্যে 4 জন বড় আলেম। এমনিতে উম্মতে মুসলিমার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ছিলেন, কিন্তু 4 জন ইমাম এমন আল্লাহ আমাদেরকে দান করেছেন, বর্তমান বিশ্বে মুসলমান হোক অমুসলিম হোক, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এই 4 জন মুসলিম ইমামকে অনেক বেশি স্টাডি করা হয়। 4 জনকেই বলা হতো খিদিরে আসর। প্রত্যেকেই আপন আপন জামানার খিজির বলা হতো। খিজির মানি কেন বলা হতো আমি চিন্তা করতেছিলাম যে খিজির বলার কারণ কি। খিজিরের সাথে 2 সমুদ্রের মাজমাউল বাহরাইনের একটা সম্পর্ক আছে, খিজিরের সাথে মুর্দা মাছ জিন্দা করার একটা সম্পর্ক আছে। এই 4 জন আইম্মায়ে কেরামের মাধ্যমে 2টা সমুদ্র, আধুনিক এবং পুরাতন, 2 সমুদ্রের মাঝখানে এই এক একজন ইমাম, ওনারা সমুদ্রের মিলনস্থল হিসেবে কাজ করেছে এবং আধুনিক মন মানসিকতার সাথে পুরাতন মন মানসিকতার এক আজীব সামঞ্জস্যতা বিধান করেছে, যার কারণে ওনারা কোনো রকম পুরাতন হচ্ছেন না। এই 4 জন মানুষকে স্টাডি করে অসংখ্য ইউরোপিয়ান, আমেরিকা, ইংল্যান্ডের লোক ইসলাম কবুল করেন। 4 জনের মধ্যে একজন হচ্ছেন ইমাম মহিউদ্দিন ইবনে আরবি। এই জন্য ওনার উপরে কুফরের ফতোয়া বেশি লাগে। আমাদের কিছু ভাই মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে স্টাডি করেন, তো ওনারা যখন ওখান থেকে ফেরত আসেন, বাদার রুজু একেবারে কুল্লুহুম ইউহাবিলুন, সবাই চেষ্টা করে কি করার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এই 4 জনের উপর। কারণ এই 4 জনই উম্মতের খিদিরে আসর। মহিউদ্দিন ইবনে আরবি হুজ্জাতুল ইসলাম। আমি ইউথদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, বর্তমান সময়ে যদি আপনি ইসলামের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে চান, অবশ্যই ইমাম গাজ্জালিকে পড়বেন। ইমাম গাজ্জালি বর্তমান সময়ের the most relevant person to the modern time and situation. If anybody is interested to take part in the propagation of deen, in the tabligh of deen, any of you, যেই চাইবেন কিছু দিন বোঝার জন্য, মানুষকে কনভিন্স করার জন্য, অবশ্যই গাজ্জালি পড়বেন। গাজ্জালির মধ্যে আল্লাহ এই স্পিরিট, এই স্ট্রেংথ, এই নূর, এই পাওয়ার আল্লাহ দান করেছেন। গাজ্জালি পড়লেই ভিতরের ঈমান শুধু পোক্ত হয় না, গাজ্জালি পড়ার কারণে মাওলায়ে কারীম হুজ্জতের একটা তাসির ওই ব্যক্তিকে দান করেন। এটা দ্বীন রক্ষার জন্য মাওলায়ে কারীমের বিশেষ প্ল্যান। হুজ্জতুল ইসলাম, এরপরে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, এরপরে আরেকজন আমাদের এশিয়ার ডক্টর আল্লামা ইকবাল। ডক্টর আল্লামা, আমরা বেশিরভাগ মানুষ ইকবালকে চিনিও না, পড়িও না। আমি ইউথ, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট হোক, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, আমরা কিছু না পারি, অন্তত ইকবালের কবিতা গুচ্ছ, আপনারা যেহেতু উর্দু বা ফার্সি বুঝবেন না, অন্তত আপনারা ইংরেজিগুলা থেকে বুঝতে পারবেন, অন্তত আল্লামা ইকবালের কবিতা গুচ্ছগুলা পড়বেন। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই 4 জনকে বলা হতো খিদিরে আসর, যুগের খিদির। কেন? কারণ এদের মাধ্যমে মুসলিম উম্মতের তকদির সবুজে সবুজ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, এদের মাধ্যমে পুরাতন এবং নতুন এই 2 যুগের মাঝখানে তারা সঙ্গম স্থল হিসেবে কাজ করেছে। নাম্বার 3, এরা যুগের ম্যাটেরিয়াল মাইন্ডসেটের মধ্যে এশকে রাসূল এবং আদবে আউলিয়ার জোয়ার সৃষ্টি করেছে। সেই কারণে সব সময়
কিছুদিন আগেও এক ভদ্রলোক আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনিও মদিনা ইউনিভার্সিটি থেকে এসে কই নাকি ওনাকে জিজ্ঞেস করেছেন যে মসনবী পড়া যাবে কিনা। তো হুজুর উত্তর দিচ্ছেন, না মসনবী পড়ার দরকার নাই, এগুলো মসনবীর মাধ্যমে আপনি কি শিখবেন, ফিকহ ফাতোয়া শিখবেন না অমুক শিখবেন। তো আমাকে যিনি বলছেন আবার উনি ওনার ছাত্র, আমি খুব করে রিকোয়েস্ট করেছি যে যদি সুযোগ হয় হুজুরের সাথে বসতে, আমরা তো ছাত্র মানুষ কিন্তু আমাদের তো কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন করতে হবে। তাইলে আপনারা বুঝতে পারবেন জালালউদ্দিন রুমির প্রয়োজন কি। বর্তমান সময়ে আপনি মুসলমান হিসেবে এই কথা কেন বলছেন, হুজুররা এই কথা কেন বলে? মক্কা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমাদের কিছু উলামায়ে কেরাম একেবারে কোমর বেঁধে নামে এই চারজন উলামায়ে কেরামের পেছনে। কেন? কারণ এই চারজনের মাধ্যমে এই যুগেও তরুণ প্রজন্মের মধ্যে দ্বীনের প্রতি টেন্ডেন্সি, ঝোঁক সৃষ্টি হয়, নন মুসলিমের অন্তরে ইসলামের জন্য মায়া মহব্বত তৈরি হয়। সেই কারণে আমরা সবাই এই চারজনের পিছনে নামি। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই। ইউরোপ যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন তখন উনারা আমাদের মাইন্ডসেট স্টাডি করার জন্য, যাতে আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের সবকিছু উনারা বুঝেন, বুঝে সেই অন্দাজে আমাদেরকে ডোজ দিতে পারেন। কারণ এখন আপনার আমার সাথে অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করতে আসবে না। এখন হচ্ছে কালচারের যুদ্ধ। কিসের যুদ্ধ? কালচার। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চলে, আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান সিনেমা চলে, বাংলাদেশের নাটক চলে, সিনেমা চলে। বলেন দেখি, ঘরের তাহাজ্জুদ আর তাহাজ্জুদ আছে? নাই। আমাদের মা বোনদেরকেও সেটা বুঝতে হবে। আমাদের মা বোন এবং আমরা সবাই মিলে যদি একটা প্রতিরোধ গড়ে না তুলি, তো আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আপনি পৃথিবীর মধ্যে আমার সন্তান যারা 16, 17, 20 বছরের আছে তাদের জীবনে তারা শান্তি পাবে না। বিয়ের আগে তাদের ডিভোর্স হবে, তারা মেন্টালি আপসেট হবে, মেন্টালি ডিপ্রেসড হবে, তারা অ্যাংজাইটিতে পড়ে যাবে, সামগ্রিকভাবে অরাজকতা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হচ্ছে। এবং নারীর মাধ্যমে মেন্টাল টর্চার হতে হতে 40-50 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আমি তাহাজ্জুদ পড়ছি ঠিক, কিন্তু আমার ঘর থেকে তো আমি নাটক বন্ধ করতে পারি নাই, আমার ঘর থেকে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। এগুলা হচ্ছে নালার পানি। নালার পানি আমার ঘরের মধ্যে ঢুকছে, কালচারের নাম দিয়ে ঢুকছে, আকীদার নাম দিয়ে ঢুকছে। মনে রাখবেন, আমার নবীর হেদায়েতের পানি এটা বৃষ্টির পানির মতো। এটা পবিত্র জায়গায় পড়লে পবিত্র, অপবিত্র জায়গায় পড়লে অপবিত্র। বর্ষার পানি যেমন নালার উপরও পড়ে, তো নালার পানি আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আবার একই বর্ষার পানি আপনার হাউজের মধ্যে পড়ছে, আমি খাচ্ছি, এটার মাধ্যমে শরীরে উপকার হয়। এই কারণে আমার নবী বলছেন মুসলিম শরীফের আয়াতের মধ্যে, যে হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো, সেটা বৃষ্টির পানির মতো। সেটা 3 জমিনের মধ্যে পড়ে। কয় জমিন? 3 জমিন। জমিন বলতে কলবের জমিনের কথা বলছে। একইভাবে সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ ইশারা করছেন, ইলামু আন্নাল্লাহ ইউহিল আরদা বা'দা মাউতিহা কদ বায়ান্না লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমাদের হৃদয়ও জমিনের মতো। জমিনের মধ্যে উর্বর জমি, অনুর্বর জমি, অতঃপর বন্দা জমি আছে। কলবের মধ্যে উর্বর কলব, অনুর্বর কলব, অতঃপর বন্দা কলব আছে। উর্বর কলবের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কি দিয়ে কাজ করবেন? উর্বর আপনার কলবের মধ্যে উর্বরতা আসবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, নাক, জিহ্বা এবং কান। এগুলো হচ্ছে 5টা ইন্দ্রিয়। আপনি যদি আপনার কলবের জমিনকে উর্বর করতে চান, কলবের জমিন উর্বর করতে হলে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবী থেকে আমি নূর সংগ্রহ করব। কি সংগ্রহ করব? নূর। এই নূর যখন সংগ্রহ করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নূরগুলো আমার কলব বাতেনের মধ্যে জমা হবে। কিভাবে? আমি চোখ দিয়ে, পৃথিবী হচ্ছে খাইর এবং শার, ভালো এবং মন্দের একটা কারখানা। এখানে মন্দ জিনিস অ্যাভয়েড করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস ধরব, ভালো জিনিস খাবো, ভালো জিনিস শুনবো। আপনি যখন ভালোর মধ্যে থাকবেন
কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে জানবেন সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবীকেও পাঠিয়েছেন। এটা আমি অর্জন করব। আর ভালো মন্দ শিকার জন্য আমার নবী থেকে আজকের দিন পর্যন্ত ওই আমার নবী যেহেতু সোর্স অফ লাইট, সেন্টার অফ নূর, নূরের মার্কাজ, আমার নবীর সিনা মুবারক থেকে কিছু সিনার মধ্যে নূর আসে। কি আসে? নূর আসে। তো ওনারা হচ্ছে নূরের সিনা। এখন আমি নিজের সিনাকে যদি নুরানি করতে যাই তো নূরের সিনার কাছে আসা বই আমার কোনো উপায়ন্তর নাই। মনে রাখবেন, নূর এনার্জিকে বলে। কাকে বলে? এনার্জিকে বলে। এনার্জির যেমন ক্ষয় নাই, নূরেরও ক্ষয় নাই। 100 বছর পরে আসলেও নূর নূর থাকে, 1000 বছর পরে আসলেও নূর নূর থাকে। নূর যদি 100 পাওয়ারের হয় তো নূরের সাথে থাকা জিসিম এটা কিয়ামত পর্যন্ত পছনও ধরবে না, সেখান থেকে সুগন্ধিও যাবে না। কেন? সূর্যের আলোর কারণে কদু বিছি জমিনের 1.5 ফিট নিচে কদু বিছি জীবন্ত থাকে না। সূর্য কোথায়? লক্ষ মাইল দূরে। লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিয়ে জমিনের 1.5 ফিট গভীরে কদুর বিচিকে জিন্দা রাখতে পারে, তাহলে কলব বাতেনের নূর সেটা যত দূরেই থাক, কদুর বিচি যেমন জিন্দা থাকে আল্লাহর ওয়ালিদের শরীরও জিন্দা থাকে। কদুর বিচি যেমন পাতা বের হয়, অতঃপর ঢাল, অতঃপর গাছে পরিণত হয়, তো আল্লাহর ওয়ালিদেরকে যখন কবর দেয় সেটা কবর থাকে, অতঃপর সেটা মাজার হয়, অতঃপর সেটা ডালপালা ছড়িয়ে রওজা শরীফ হয়। আমাদের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উর্বর এবং অনুর্বর, আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন আপনার ভিতর উর্বর। আপনি যদি ভালো জিনিসের সাথে কানেক্টেড না হন তো আমার ভিতরে অনুর্বরতা আছে। এখন আমি এলম শিখি আর যাই শিখি, ভিতর যদি অনুর্বর হয়, অনুর্বর জমি কখনো আপনার এলমকে হেদায়েতে রূপ দিবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আল কাশফ ওয়াত তাবিঈন ফি গুরুরিল খালকে আজমাইন। ছোট্ট একটা রিসালা, পুস্তিকা যেটাকে বলে, আল কাশফ ওয়াত তাবিঈন ফি গুরুরিল খালকে আজমাইন। উনি বলছেন, আসো তোমাদেরকে আমি অহংকার এবং বিদ্বেষ, আরেকজনের প্রতি ঘৃণা, এই জিনিসগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। তো উনি এই কিতাবের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে 3 ভাগে ভাগ করেছেন। আসিনফুল আউয়াল উনি বলছেন বায়ানু আসনাফিল মাগরুরিন। উনি এখন হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম প্রকার আল আউয়াল মিনাল মাগরুরিন, প্রথম প্রকারের অহংকারীদের লিস্ট করতে গিয়ে উনি বলেছেন আল উলামা। কি বলেছেন? আল উলামা। এবং এটার মধ্যে উনি বিস্তারিত বলেছেন। কেন? কারণ আমার ভিতরে আপনার ভিতরে যখন এলম আসে তো আমার জমিন যদি তৈরি না থাকে, সুন্নতে রাসূলের পাবন না, আদব নাই, হায়া নাই, সুহবত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখতে নিষেধ করা হয়েছে দেখি, যা বলতে নিষেধ করা হয়েছে বলি, যা শুনতে নিষেধ করা হয়েছে শুনি, যা দিতে নিষেধ করা হয়েছে দেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ইউনিভার্সে রং, অপোজিট, নেগেটিভ জিনিসের সাথে যখন আমি কানেক্টেড হব তো আমার ভিতরতে ওই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা, সেটা জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আমার এলম ওইটার সাথে যখন মিশবে, হিংসা, বিদ্বেষ, অহংকার আমার চরিত্রের অলংকারে পরিণত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই এলম দিয়ে, এলমে দিন, শরীয়ত তো অনেক দূরের কথা, উম্মতে মুসলিমার কোন কাজে এলমে দিন আসে না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন ফতোয়া হয়েছে, এই ধরনের আলেমের জবান থেকে এসেছে ফতোয়া। ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের কোন উলামায়ে রাব্বানী, আলেমে রাব্বানী এই ধরনের আলেম থেকে, আলেমের খোঁচানি থেকে, জুলম থেকে রেহাই পায় নাই। তো আমি আপনাদেরকে বলছি, এটা 3টা জমিন। আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এইভাবে বলেছেন 3 জমিনের কথা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি,
আলেমে রব্বানি। তো আলেমে রব্বানি কারা? উলামা ফুকাহা। উলামা মানে হালিম হওয়া, অর্থাৎ মেজাজের মধ্যে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা। আপনি দেখলেই মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যেন ঝলক নজরে আসতেছে। ফুকাহা তো চরিত্রের ক্ষেত্রে হালিম, বারদোবার। আর তাফাক্কুহ ফিদ্দীন তথা দ্বীনের ভূতপত্তি এবং ডেপথের দিকে যদি নজর দাও তো ইমামে আজমের ঝলক নসিব হবে। আপনি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আলেমে কুনু রব্বানিয়িন, ইমাম বুখারী যখন এটার তাফসীর করছেন উলামা ফুকাহা দুইটা শব্দ এনেছেন। হালিম এবং ফকিহ দুইটা হওয়া আলেমে রব্বানি হওয়ার জন্য কিছু জিনিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে বোঝা যায়, কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়। আমি যদি লাখ অ্যানালাইসিস করি উলামা আপনাকে বুঝাইতে পারবো না, ফুকাহা আপনাকে বুঝাইতে পারবো না, কারণ এগুলা ফিলিংসের বিষয়, এগুলা এক্সপেরিয়েন্সের বিষয়। কিন্তু আমি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে, হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আমি যদি আপনাকে হালিম কাকে বলে বুঝাতে চাই, একদম সহজ হয়ে যাবে। কিভাবে? আমি বলবো হালিম মানে হাশিমি সাহেব হুজুর। ফুকাহা হুজুর ফকি কাকে বলে, তখন আমি বলবো ফকি মানিও হাশিমি সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন ধর্মের জন্য কারো সিনাকে খুলে দেন, আপনি আমারে জিজ্ঞেস করতেছেন হুজুর সিনা খুলে দেওয়া মানে কি জিনিস, তখন আমি তো আর আপনাকে বলতে পারবো না জিনিসটা। কিন্তু যদি হাশিমি সাহেব হুজুর সামনে থাকে তখন আমি আপনাকে বুঝাইতে পারবো শরহুস সদর মানে হাশিমি সাহেব হুজুরের সিনা। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে। আমি বজলুর রহমান হাশিমি সাহেব হুজুরের ওই উরসে পাকের মধ্যে বলেছিলাম উলামা। এখন আপনি যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি, আমরা এমন ভাবে তাকরীর করি মানে উলামা মানে আমি, অফকোর্স নট, আলবাত না। মুফাসসিরিনে কেরামের তাফসীরের মধ্যে যান, আমাদের এখানে আপনি যখন কোরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন তো কি হবে? ফিতনা হবে, সংকট তৈরি হবে। আমাদের লাল একটা ভিডিওর জন্য আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না, যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব, 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। গত পরশু 3-4 দিন আগে সিলেটে একজন নামকরা ভদ্রলোক, প্রফেসর পদার্থবিজ্ঞানের, হিন্দু, উনি আমাকে মেসেজ দিচ্ছেন হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি, নবীর দরবারে আরজ করেছি ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি নসিব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে। কারণ এই মাকাম, এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ, এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আমাদের ফতোয়া আমরা ইউথ বুঝতেছি না, তাদের টেন্ডেন্সি বুঝতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী মুজাদ্দিদের উপর, তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয়, মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কখন আসে, মুজাদ্দিদ কেন আসে, মুজাদ্দিদ কি ধরনের কাজ করে। আমি আমার মতো যখন বলবো তো এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায়, কি ছড়ায়? গুন্ডামি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই, সময় বোঝার চেষ্টা করি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ এখানে লাখ মানুষ আসে, যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয়, লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য। এখানে আমরা অনেক মানুষ বসেছি,
আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, সবার আকীদা কি এক ধরনের হবে? কারো কারো আমি বোঝানোর জন্য বলছি, পরিস্থিতি সেরকম না, এটা দরবারে হাসমি। কারো কারো আকীদার মধ্যে খলল থাকতে পারে, কিন্তু লাখ মাজমার মধ্যে মানুষ আসে দিন শিক্ষা করার জন্য, ঠিক না? আপনার সিদ্ধান্ত আপনার হাতে। লাখ মানুষকে দ্বীনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন? আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি বোধহয়, কারণ আমার গ্রাফ যদি উপরে না উঠে, গ্রাফ যদি নিচে চলে যায়, হাশমি রহমতুল্লাহি আলাই পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং উনার ইন্তেকালের পরে আমার গ্রাফ দেখি, যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে। কেন গ্রাফ নিচে যাবে? নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী 13 বছরের তাবলীগে দ্বীন, আমার নবীর 10 বছর মদিনা শরীফে, 13 বছর মক্কা শরীফে। মিঠা মিঠা কথা বলেছিলেন, মিঠা কথা। কোন নবী 950 বছরের তাবলীগের বেশি হযরত নূহ আলাইহিস সালামের মিঠা কথা বলেন নাই। মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না। মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর উহুদ তৈরি হতো না। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না।